যায় বয়ে যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া। মাটির ভাড়ে চা করেছে, দেখা যাক খেয়ে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন সময় হচ্ছে সকাল 8টা 10। ঘুম থেকে উঠেই ফার্স্ট যা কাজ তোমরা তো জানোই, ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে বরকে আগে চা বানিয়ে দিয়েছি। চা খেয়ে বর চলে গেছে কাজে, বরের কাজে গেছে আর আমি আমার কাজে। তো প্রথমেই বিস্কুটগুলো কৌটোতে তুলে নিচ্ছি, কেননা বাইরে থাকলে নরম হয়ে যাবে। কালকে রাতে এনেছে, কিন্তু কালকে রাতে তো আর বিস্কুটের প্রয়োজন হয়নি না, ওই জন্য আর কি তোলাও হয়নি। যেহেতু সকালে উঠে বিস্কুটের দরকার, সেই জন্য সকাল সকাল কোটো আর বিস্কুট নিয়ে বসে গেছি কোটোর মধ্যে বিস্কুটগুলো ভরতে। কোটোর মধ্যে বিস্কুটগুলো রাখবো, রেখে একটু চা খেয়ে নেব। সোনা এখনও ঘুম থেকে ওঠেনি, ও ঘুমাচ্ছে আর ওকে ডাকলাম না। ভাবলাম চা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে কাজগুলো টুকটাক করে সারতে থাকি, তারপরে সোনাকে ডাকবো। বাসন মেজে নিয়েছি, যেগুলো কাচার ছিল সেগুলো কাচাও হয়ে গেছে। তারপরে চলে এলাম মাছটা ধুয়ে নিতে, কেননা বর অনেকটা সময় আগেই বাজারটা দিয়ে গেছে, প্রায় মিনিট 40 হয়ে গেল। তো বেশিক্ষণ তো ক্যারির মধ্যে মাছ রাখা উচিত নয় বলো। এমনিতেই তো ক্যারিকে বর্জন করতে বলে, তবুও সময় ক্ষেত্রে ক্যারিটা ব্যবহার করতে হয়, কিছু করার থাকে না। মাছটা ধোবো, ধুয়ে তারপরে গাটা ধুয়ে নেব। গা ধুয়ে তারপরে আমি রান্নাটা আজকে বসিয়ে দেবো, রান্নাবান্না সারবো, রান্নাবান্না সেরে তারপরে স্নান করব। শুধুমাত্র ব্যাগের থেকে মাছটাই বের করা হয়েছে, কি কি বাজার এনেছে অতটাও দেখা হয়নি, শুধু দেখলাম কি সজনে ডাঁটা কি নাজনে ডাঁটা এরকম একটা হবে হয়তো, ওই ডাঁটা আর এই মাছ। গাটা ধুয়ে নিই, তারপরে দেখবো আর কি কি বাজার নিয়ে এসেছে। গা ধুয়ে উঠে গেছি, গা ধুয়ে উঠেই রান্নার প্রস্তুতি চলছে। হাঁড়ির মধ্যে চাল নিয়ে নিয়েছি, চালটাকে ভালো করে ধুয়ে চাল আর জল সহ ভাত বসিয়ে দিয়েছি। আর এই হচ্ছে বাজার, এনেছে আলু, আদা, রসুন, আর এটা মনে হয় নাজনে ডাঁটা। ঠিক আমি চিনতে পারছি না, জানো তো, নাজনে কি সজনে বুঝতে পারছি না। যাই হোক, ওই ডাঁটার সর্ষে বাটা করবো। আর সোনা ঘুম থেকে উঠেছে, ওকে চা গরম করে দিয়ে দিয়েছি, ও চা খেয়েছে, চা খেয়ে ও পড়তে বসলো। ও পড়ছে, পড়ুক, আমি এদিকে টুকটাক করে রান্নাটা সারতে থাকি। প্রথমে আমি মাছের আলুটা কেটে নিচ্ছি, মাছের আলুটা কেটে নিই আর মশলাটা রেডি করে নিই। আজকে ভাবছি এই রুই মাছটা রসুন, আদা, পেঁয়াজ এসব দিয়ে রান্না করব। আমি কি বলতো, মাছ রান্না করলে আদা জিরে দিয়ে বেশি রান্না করি, রসুন পেঁয়াজ দিয়ে রান্না করি না। কিন্তু আজকে রসুন পেঁয়াজ দিয়ে রান্না করব ভাবছি। সাথে একটু গরম মশলা দিয়ে দেবো, নামানোর সময় মনে হয় ভালো লাগবে। কি বলতো, এই মাছ মোটেও আর ভালো লাগছে না, তো ভাবলাম একটু অন্যরকমভাবে রান্না করি, যদি ভালো লাগে তাহলে একটু খাবো, ওই জন্য আর কি। মাছের আলু কাটা হয়ে গেছে, এবারে মাছের মশলাটা রেডি করে নিচ্ছি। মাছ ভেজে তুলে নিয়েছি আর মাছ ভাজার তেলেই ছেড়ে দিয়েছি মাছের আলু, এগুলো লাল লাল করে ভেজে নেব। আর এই দিকে ডাঁটা কিন্তু এখনও কাটা হয়নি, অল্প একটু কাটা হয়েছে, কাটতে তো সময় লাগবে তাই না বলো। আর এই দিকে দেখো মাছটা কিন্তু একটু কড়া করেই ভেজেছি, আর ভাতটাও কিন্তু নেমে গেছে। এই দেখো ভাত, মাছের ঝোল নেমে গেছে। মাছের ঝোল নামিয়েই ডাঁটাগুলো দিয়ে দিলাম। এটা সর্ষে লঙ্কা জিরে বাটা দিয়ে করব, দারুণ লাগবে খেতে তাই না। এইদিকে সোনার ম্যাম সোনাকে পড়াতে চলে এসেছে, বললাম দুটো ভাত খেয়ে পড়তে যা, বলছে না ভাত খাবো না, ও খেতেই চাইছিল না। তো জোর করে একটা রুটি আর একটু চাটনি দিয়েছি, যদিও গতকালকের এটা। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে ডাঁটার সর্ষে বাটা, একটা আলু দিয়েছি, আর এই হচ্ছে মাছের ঝোল, আর এক পিস মাছ ভাজা রাখলাম, কেননা এই মাছ আমার ভালো লাগে না, ওই জন্য ভাজা মাছ খাবো। আর এই হচ্ছে ভাত। আর সোনা একটা রুটি খেয়ে পড়তে চলে গেছে, আর আমিও একটা রুটি খেয়েছি। সোনা আসুক তারপরে ভাত খাবো, কালকে দুটো ভাত রাখা আছে, ওই ভাত কটা খাবো। আর সোনা আসলে সোনাকে গরম ভাত দেব। তো ওর জন্য 1 ঘন্টা ওয়েট করি। তো 1 ঘন্টা বসে থাকবো না, ততক্ষণে আমি এডিটটা একটুখানি কমপ্লিট করে নিই। এডিট কমপ্লিট করতে করতে ও পড়ে চলে আসবে, তারপরে মা মেয়ে তো একসাথে ভাত খেয়ে কাজে হাত দেবো। ততক্ষণ তোমরা কিন্তু সাথে থেকো। তো ব্যাক ক্যামেরায় এক ঝলক দেখিয়ে দিই ফাইনাল লুকটা। মাছের ঝোল আর এই যে ডাঁটার সর্ষে বাটা, একটু ঝাল ঝাল করে করেছি জানো তো। আর সর্ষে বাটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আর তাছাড়াও আমরা এমনিতেই একটু ঝাল খাওয়া বেশি পছন্দ করি, তরকারিতে যদি ঝাল না হয় না তাহলে ভাল লাগে না। আর এই যে হচ্ছে ভাত, এবারে এগুলো সব আমি তুলে রাখি।
ভিডিও এডিট কমপ্লিট হয়ে গেছে। এডিট কমপ্লিট করে উঠতে না উঠতেই সোনা পড়ে বাড়ি চলে এলো। আর এই দেখো ভাত নিয়ে নিয়েছি, সোনাকে গরম ভাত দিলাম। আর আমি এই দেখো জল ঢালা ভাত নিয়েছি, এটা খেয়ে নিই। বেলা তো অনেকটাই হয়ে গেছে, 1টা বাজতে 10 মিনিট বাকি আছে। খেয়ে নিই, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে বাকি কাজ কমপ্লিট করব। যেমন কথা তেমন কাজ। ভাত খেয়ে উঠে এক দণ্ডও বসে নেই, সঙ্গে সঙ্গেই কাজে লেগে গেছি। বাসন মাজা হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে, এঁঠো পাড়াও হয়ে গেছে। এবারে ঝাড় দেওয়ার পালা। ঘর দিয়ে, বারান্দা দিয়ে, ছাদ দিয়ে ঝাড় দিয়ে ঘরটা মুছলেই ওপরের কাজ কমপ্লিট হয়ে যায়। তারপরে সিঁড়িঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে বাড়ির বাইরেটা ঝাড় দিয়ে তারপরে স্নান করব। একেবারে স্নান টান কমপ্লিট করে তারপরে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা কিন্তু সাথে থাকবে, কোথাও যাবে না। এই সবে স্নান কমপ্লিট করে উঠলাম, এখন 3:35 বাজে। এবারে দুটো খাওয়া দরকার, যদিও আমার খিদে পাইনি, কিন্তু সোনার খিদে পেয়েছে বলছে, ওই জন্য সোনাকে দুটো দেবো আর আমি দুটো খাবো। আর ওয়েদারটা দেখো, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। ঘন মেঘ করে রয়েছে জানো তো, যখন তখন বৃষ্টি আসতে পারে। আর ভাল লাগছে না, পরপর 2 দিন বৃষ্টি হয়েছে, আবার বৃষ্টি আসলে আর ভাল লাগে বলো? আর ভালো লাগছে না। কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, আবার যদি বৃষ্টি আসে কেমন হয় না বলো? যাই হোক, চলো দুটো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে একটু রেস্ট করব, তাই না? বাসনগুলো তুলতে হবে, কাকের যা উৎপাত, যখন তখন আবার পটি করে দেবে, আমাকে ডবল খাটাবে, তাই না? ওগুলো তুলে নিই, দিয়ে ভাত খেয়ে নিই, পরে আসছি এবার। হ্যাঁ, এখন 4:15 বাজে। এখন একটুখানি শুয়ে থাকি, 5টার সময় নিচে নামবো। সোনা খেয়েও খেলতে চলে গেছে। আর বর এখনও কাজের থেকে আসেনি, ও মনে হয় 5টা, 5:30 নাগাদ আসবে। যখন আসুক। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সমস্ত কাজ রেডি, শুধু জামা কাপড় মেলে রাখা আছে, ওগুলো পরে তুলবো সেই সন্ধ্যাবেলা। এখন আর তুলছি না, কেননা স্নান করে মেললাম সব ভেজাগুলো, ওই জন্য ওগুলো পরে তুলবো। এখন একটু শুয়ে শুয়ে ফোন ঘাটিয়ে আর কি করব, তাই না? অনেকটা ক্লান্ত লাগছে, কেন কি জানি, কেমনই যেন ক্লান্ত ক্লান্ত ভাব। তো যাই হোক, চলো আবার পরে দেখা হবে তোমাদের সাথে। আচ্ছা মা, তুমি কি বাচ্চা ফুটি খাচ্ছ? ফ্রুটি শুধু বাচ্চারা খায়, বড়রা খায় না? তোমরা বলো তো, এমন এমন কোশ্চেন করে না। ফ্রিজের মধ্যে 3টে ফ্রুটি রাখা ছিল, একটা ওর বাবাকে দিতে গেল, বললো খাবো না। আমাকে কিন্তু নিজেই দিয়েছে, যেই দেখেছে ক্যামেরাটা অন করেছি অমনি আমাকে ওই কথা বলে দিল। নিচের থেকে এখনই ওপরে এলাম, এসে ফ্রুটি খাচ্ছি। এই দুধ খাবি না তুই? এক মনে মোবাইল দেখছে। পড়তে বসবি কখন? কালকে পড়াই নি তো। পড়া না থাকলে পড়তে বসতে হবে না? কালকে পড়া আছে, কালকে পড়াটা আমি বলছে করে দেবে। তাহলে পড়ে নিবি। শোনা, আমার বাবা এখন আসলো কাজের থেকে, এসে স্নান টান করে 1:30। মানে বাজারে না গেলে মোটেও থাকতে পারে না, জানো তো? বাজারে ওকে যেতেই হবে। ওয়েদার ভীষণ খারাপ, যখন তখন বৃষ্টি আসতে পারে, ঘন মেঘ করে আছে সে বিকেল থেকে। বলছে শনিবারে নাকি বৃষ্টি ছাড়বে। রাতে বৃষ্টি হচ্ছে, দিনে তাও রোদ হচ্ছে, অনেক ভালো, তাই না বলো? সারা দিন রাত যদি 24 ঘন্টা বৃষ্টি হতো না, তাহলে ফুল বোরিং হয়ে যেতাম। এমনিতেই বোরিং বোরিং লাগছে। মুড়ি খাবি? মানে মুড়ি মাখাবো? খাবে না এখন, একটুখানি বসে থাকি। তুই পড়তে বসে যা, তোকে একটু পড়িয়ে নি, পড়িয়ে নিয়ে তারপর ডিসিশন নেওয়া যাবে কি করব। রান্না বান্না আছে, দুপুরের যা রান্না করেছি ওই রান্নাই আছে, আর রাতে আর নতুন করে কিছু করবো না আজকে।
গুড ইভিনিং বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব খুব ভালো আছি। তো আজকে আমি মাটির কড়াইতে চা বানাবো। মাটির কড়াইতে চা বানিয়ে দেখবো কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে প্রত্যেকদিন বানাবো, আর যদি ভালো না লাগে তাহলে প্রত্যেকদিন বানাবো না। তো এবার চলো কি করে বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো, প্রথমে মা দুধটা জাল করিয়ে দিয়েছে আর এখানটায় জলটা দিয়ে দিয়েছে। এবার আমি দুধটা দিয়ে দেব। এবার প্রথমে দেব চিনি, তারপরে দেব চা, তারপরে দেব দুধ। তো চলো, জলটা গরম হয়ে এসেছে। এবার প্রথমে আমি চিনি দিয়ে দেব। হাফ চিনি পড়েই গেল বন্ধুরা। বাস, একটুখানি চিনি দিয়ে দিয়েছি, একটুখানি চিনি দেবো। এবার জলটা ফুটবে, তারপরে আমি চা দেব। এই দেখো, জলটা ফুটে উঠেছে আর চিনিটাও গলে গেছে। এবার আমি চা দেব। আমি এখানটায় গুটি চা ব্যবহার করছি। চা পাতা দেওয়ার পরে জলটা কেমন উতলে উঠেছে। এবার আমি দুধটা দিয়ে দেব। দুধটা খুব গরম। এই দেখো, দুধটা দিয়ে দিয়েছি। এবারে একটুখানি নেড়ে নেব। তো এই দেখো, আমার চাটা রেডি হয়ে গেছে। এবার আমি ছেঁকে নেব। তো চলো। মাটির ভাঁড়ের চা খেতে নাকি হেভি টেস্টি, ওই জন্য আর কি চা বানালো। খেয়ে আগে টেস্ট করে দেখি কেমন হয়েছে। যদি ভালো না লাগে না, ওকে প্যাদাবো ধরে আমি আজকে, যদি ভালো না হয়েছে। বিস্কুট খাচ্ছি তো বুঝতে পারছি না। অনেকে বলে মাটির হাঁড়িতে চা কিছুই বানানো যায় না কেন। মাটির হাঁড়ি না, সরি কড়াই। ওর মতে ওটা হচ্ছে কড়াই। সুন্দর বন্ধুরা, সত্যি ঝাক্কাস লাগছে। বাবা, বিস্কুট আছে, সত্যি হেভি হয়েছে। হেভি হয়েছে, হেভি। দারুন দারুন। তাও তো অল্প একটু জল দিয়েছে ও। জল দিতেই হতো না, আরো ভালো লাগতো, তাই না বল? খাঁটি দুধ হলে, খাঁটি দুধ হলে আরো ভালো লাগতো। এখন রাত্রি 10:40 বাজে। ডিনার কমপ্লিট করে নিয়েছি। ডিনার কমপ্লিট করার পরে যা কাজ থাকে আর কি, প্রায় কাজই হয়ে গেছে। মাত্র একটা কাজ বাকি আছে। কি বলো তো? এই যে ওষুধ খাওয়া। 3টে খেয়েছি আর 6টা বাকি আছে। 11:30টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আজকে আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। দুপুরের যা রান্না বান্না ছিল ওটা দিয়ে ডিনারটা করলাম। কেন বলো তো? খেতে বসলাম, কারেন্ট চলে গেল। তারপরে আবার কারেন্ট এলো 10 মিনিট পরে। ততক্ষণে প্রায় খাওয়া শেষের দিকে। ওই জন্য আর কি আজকে শেয়ার করলাম না। তারপরে ফ্রেশ হয়ে ঘরে ঢুকলাম, আবার কারেন্ট চলে গেল। এখন আবার কারেন্ট এলো। কি বলবো বলো? কারেন্টে যা জ্বালাচ্ছে 3-4 দিন থেকে, কি বলবো, বলার মতো না। কারেন্ট যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, এইরকমই করছে। কি আর করা যাবে? এবারে শুয়ে শুয়ে একটুখানি মোবাইল ঘাটাঘাটি করব। তাছাড়া তো আর কোনো কাজ নেই এখন, তাই না? সমস্ত কাজ রেডি। টুকটুক করে ওষুধ খাবো আর মোবাইলটা ঘাটবো। একটা সিরিয়াল দেখবো। আগে যে 2টো সিরিয়াল দেখতাম, লাভ দিয়ে আজকাল, ওটা শেষ হয়ে গেছে। একটা দেখি, সেটা হচ্ছে অনুরাগের ছোঁয়া। তো কোনোদিন দেখি, কোনোদিন দেখি না। আর একটা সিরিয়াল নতুন বেরিয়েছে, রোশনাই। তো ওটা দেখি, আমার ভীষণ ভালো লাগে, জানো তো। তো ওটা দেখি, রেগুলারই দেখি ওটা। কিন্তু অনুরাগের ছোঁয়াটা প্রত্যেকদিন দেখা হয় না, একদিন দেখি একদিন দেখি না। তো যাই হোক, চলো, এই তো ছিল আজকে সারা দিনের কাজকর্ম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর
তোমরা তো কমেন্টই করো না, কি বলবো, তোমরা তো কমেন্টই করছো না। হ্যাঁ, আগে আগে কমেন্টের উত্তর দিতাম না, এটা ঠিক, বাট এখন থেকে আমি সমস্ত কমেন্টের উত্তর দেব। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। তোমরা অনেকেই ভাবো যে আমি তো কোনো কমেন্টের রিপ্লাই দিই না, তো এখন থেকে মনস্থির করেছি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেব আমি। তো তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আমার কোনো আপত্তি নেই। বাট আগে আপত্তি ছিল, মানে আমি সত্যি কথা বলতে আগে কমেন্ট খুব কম দেখতাম, আবার রিপ্লাইও দিতাম না, বাট এখন একটা দুটো দিই। তো অবশ্যই তোমরা কিন্তু চাইলে কমেন্ট করতে পারো। তো চলো আজকের মতো এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।